নমস্কার। 2025 ইংরাজি বর্ষের অ্যাস্ট্রোলজার বেদান্তজি ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। 2025 সাল আপনাদের ভালো কাটুক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সঙ্গে সঙ্গে প্রার্থনা করি চিন্ময় কৃষ্ণ প্রভুর দ্রুত এবং নিঃশর্ত জেল মুক্তির বিষয়। চিন্ময় কৃষ্ণ প্রভু দ্রুত যাতে জেল মুক্তি হয়, আমি ভগবানের কাছে সর্বদাই প্রার্থনা করি এবং বছরের শুরুর দিনই আমি প্রার্থনা করে ভিডিওটা আরম্ভ করছি। গতকাল 2রা জানুয়ারি 2025 আদালতে চিন্ময় কৃষ্ণের মামলা ছিল। আমরা সবাই আশা করেছিলাম যে 2 তারিখে, জানুয়ারি মাসের 2 তারিখে চিন্ময় কৃষ্ণ প্রভু অবশ্যই জেল মুক্তি হবেন। এবং আমরা শুধু নয়, সারা পৃথিবীর মানুষ একটা জিনিস মনে রাখবেন, আপনারা ন্যাশনাল চ্যানেলগুলি দেখছেন কিনা আমি জানি না, কিন্তু প্রতিটা ন্যাশনাল চ্যানেলে কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়ে বারবার বলছে। সুতরাং সারা পৃথিবীর মানুষের দৃষ্টি ছিল, পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়কের দৃষ্টি ছিল এই মামলার উপরে, এবং চিন্ময় কৃষ্ণ প্রভু মুক্তি পাবেন সবাই একটা আশা করেছিল গতকাল। কিন্তু বাংলাদেশে শাসনের নামে যে দুঃশাসন চলছে, প্রহসন চলছে, 2 তারিখে চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলার বিষয়ে সেটা আরও এক ধাপ এগিয়ে গেল এবং প্রকাশ পেল বাংলাদেশে আইন বলে কোনো কিছু নেই, আইনের শাসন বলে কোনো কিছু নেই। আমরা সেটা গতকাল দেখতে পেলাম মামলার মধ্য দিয়ে। যাই হোক, চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়ে আমাকে যদি কোনো কিছু বলতে লাগে, তা আমি তো জ্যোতিষী, সর্বদাই আমাকে জ্যোতিষ শাস্ত্রের উপরেই নির্ভর করতে লাগে। আমাকে কাল্পনিক কোনো কিছু গল্প শোনালেই হবে না। এবং আমি জানি আপনারা সবাই অধৈর্য হয়ে গেছেন, সবাই চাইছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি কবে হবে সেই বিষয়টা সবার আগে আমাকে বলুন। অধৈর্য হয়ে যাওয়াই অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা তো আমি নিজে থেকে কিছু বলছি না, এটা গ্রহ নক্ষত্রের বিশ্লেষণের উপর দিয়ে আমার বক্তব্যটা আমি আপনাদেরকে জানাচ্ছি। সুতরাং গ্রহ নক্ষত্রের মুভমেন্ট কোন দিকে থাকে সেই দিকেই আমাকে বারবার নির্ভর করতে লাগে। সুতরাং আগামী দিনে চিন্ময় কৃষ্ণ প্রভুর কি হতে চলেছে বা মুক্তির বিষয়ে কি আপনাদের আমি সংবাদ শোনাতে পারি সেই বিষয়ে আমাকে আসবো। তার আগে আমাকে হরস্কোপটার মধ্যে যেতে লাগে। 2 তারিখে যে চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলাটা চলছিল, সেই মামলাটার দিনই মানে 2 তারিখে এখনো পর্যন্ত আছে। মঙ্গল তো এক একটা রাশির মধ্যে 15 দিন করে থাকে, সুতরাং মঙ্গল কিন্তু নিচস্তই ছিল। মঙ্গল হলো আইন আদালতের, মঙ্গল এবং শনি এবং রাহু, এই 3টে গ্রহ আইন আদালত, পুলিশ, জেল ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকে। সুতরাং মঙ্গল কিন্তু 5ম স্থানে নিচস্তই ছিল। মঙ্গল লগ্ন সাপেক্ষে মানে মীন লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি, সুতরাং ভাগ্যপতি যদি নিচস্ত থাকে, মহাকাশে নিচস্ত ছিল। গতকাল মহাকাশে মঙ্গল নিচস্ত ছিল, এখনো পর্যন্ত আছে। 45 দিন থাকে, আরো কয়েকদিন থাকবে, তারপরে মঙ্গল ট্রানজিট নেবে সিংহ রাশিতে। সুতরাং চিন্ময় কৃষ্ণ প্রভুর হরস্কোপেও মঙ্গল নিচস্ত, আর ট্রানজিটেও গতকাল মঙ্গল নিচস্ত ছিল। ভাগ্যপতি মঙ্গল নিচস্ত ওনার হরস্কোপে, প্লাস গতকাল ট্রানজিটও এই অবস্থাতেই ছিল। সুতরাং মঙ্গল যখন ভাগ্যপতি হয়ে নিচস্ত, তখন আমি মানে প্রকাশ করেছিলাম যে ভাগ্যপতি যেখানে নিচস্ত, সেখানে ভাগ্যের যে একটা খুব সুফল পাওয়া যাবে সেইটা আমি দেখছি না। অপরদিকে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছিল, রবির মহাদশায়, শনির অন্তর্দশায় এবং রাহুর প্রত্যন্ত দশা, শনি রাহু, শনির অন্তর্দশায় এবং রাহুর প্রত্যন্ত দশা। সুতরাং শনি রাহু 2-12 ঘরে অবস্থান করছে, এটা কখনোই কিন্তু ভালো না। শনি রাহু কিছুতেই যখন অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা একসাথে চলে, সেখানে যে ভালো ফল আসবে না সেটা আমার গণনার মধ্যেই ছিল। ফলে রাহু কতদিন থাকবে? রাহু থাকবে হলো ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত। শনি রাহু
একসাথে 2-12 অবস্থানে চলবে হলো ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত। সুতরাং ফেব্রুয়ারি মাসের 4 তারিখের মধ্যে যে একটা ভালো কিছু হবে এরকম কোনো কিছু আমি দেখছি না। একটুখানি ধৈর্য ধরতে লাগে, কেননা চিন্ময় কৃষ্ণ প্রভুর হরস্কোপটার মধ্যে কিন্তু অনেক কিছু ভালো কিছু আছে। আমি সেটা বারবার বলেছি যে চিন্ময় কৃষ্ণ প্রভুর ভাগ্যের স্থানে বুধাদিত্য যোগ, এবং বুধাদিত্য যোগকে আরও সাপোর্ট শক্তিশালী করেছে বৃহস্পতি। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়টা আন্তর্জাতিক বিষয়ে কিন্তু এগিয়ে চলেছে। কালকে কিন্তু পৃথিবীর সব মানুষ দেখেছে এই মামলার যে বিষয়বস্তু কোন দিকে এগোচ্ছে। এবং আমি আগেও একবার না একাধিকবার বলেছি চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয় আন্তর্জাতিক আদালতে উঠবে। আজকেও আমি বললাম চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয় আন্তর্জাতিক আদালতে উঠবে, কেননা ভাগ্যের স্থানে যার বুধাদিত্য যোগ থাকে, সেই বুধাদিত্য যোগের বলে উনি নিজের বিষয়টাকে উনি সারা পৃথিবীর একটা বিষয়ে উনি পরিণত করতে পেরেছেন, এবং সেইখান দিয়েই উনি সাকসেস হবে। গতকাল যে সকল লয়াররা গতকাল মুভমেন্ট করেছে, 11 জন লয়ার ছিল, তাদের মধ্যে আমি শুনতে পেলাম লয়াররা বলেছে ওনারা উচ্চ আদালতে যাচ্ছেন। আপনাদেরকে আমরা স্বাগত জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা উচ্চ আদালতে যাতে সাকসেস পান, ভগবান যাতে আপনাদের এই বলিষ্ঠ ভাবকে সাপোর্ট করে, আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। কিন্তু উচ্চ আদালতে তো পৌঁছচ্ছে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক আদালতেও কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়টা উঠবে। এটা আমার কথা না, অ্যাকর্ডিং তার হরস্কোপ। একটা জিনিস আপনাদেরকে আমি বলে দেই, চিন্ময় কৃষ্ণ প্রভুর হরস্কোপটা এত বেশি শক্তিশালী আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে, এবং আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি আসছে বাংলাদেশে। আপনারা দেখেছেন আমার ভবিষ্যৎবাণী লেগেছে, রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি 1 মাসের মধ্যে বাংলাদেশে পৌঁছেছে, এবং বাংলাদেশের হিন্দুদের যে অত্যাচারের বিষয়বস্তু ওরা শুনেছে, সঙ্গে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়টাও ওনারা বিশেষভাবে ধ্যান দিয়েছেন, এবং রাষ্ট্রপুঞ্জে সেই ফাইল কিন্তু অলরেডি জমা হয়েছে। সুতরাং রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা বাংলাদেশে আসার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুকে গতকাল যে রায়টা দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম যে যাবজ্জীবন ওনার কারাদণ্ড ঘোষণা করা হয়েছে, এর থেকেও বড় কিছু আমরা ঘোষণা শুনতে পারতাম গতকাল। একমাত্র আন্তর্জাতিক বিষয়ে এবং রাষ্ট্রপুঞ্জের মানুষরা, রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি বাংলাদেশের চট্টগ্রামে এসেছে এবং বাংলাদেশের সার্বিক বিষয়টাকে ওরা অত্যন্ত গুরুত্বের সাথে শুনেছে, যার জন্য কিনা ইউনূস সরকার বা আদালতেও সেই বড় রায়টা দিতে বিরত থেকেছে। ওনারা আজীবন কারাদণ্ড দিয়েছেন, নাহলে কিন্তু রায়টা অন্যরকম আসতো। আমি বারবার আশঙ্কা প্রকাশ করছিলাম, বিষয়টা কিন্তু এই দিকেই যেত। এখন আমি আপনাদেরকে বললাম হরস্কোপটার উপরে বিবেচনা করে যে 4 তারিখ পর্যন্ত রাহুর প্রত্যন্ত দশা চলবে, ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত। শনি রাহু কখনোই ভালো দেয় না, শনি রাহু একত্রিত কখনোই ভালো যায় না। 2 নম্বর 12 নম্বর ঘরে অবস্থান যদি করে এগোয়, এই ক্ষেত্রে 3-4টে জিনিসের উপরে আপনাদের বিশেষ নজর রাখতে লাগবে, বিশেষভাবে নজর রাখতে লাগবে। চিন্ময় কৃষ্ণ প্রভু শরীর স্বাস্থ্যের বিষয়, চিন্ময় কৃষ্ণ প্রভু শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা আছে। চিন্ময় কৃষ্ণ প্রভু শরীর স্বাস্থ্য অবনতি হয়ে উনি হাসপাতালে চিকিৎসাধীন হতে পারেন, সম্ভাবনা আছে। কেন, শনি রাহুর দ্বাদশের এই সম্পর্কটা এগুলোই বলে। সেকেন্ড পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, শারীরিক অবনতি হতে পারে, সেই অবনতির কারণে উনি চিকিৎসালয়ে ভর্তি হতে পারেন কিছুদিনের জন্য। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শনি রাহু মঙ্গল যতটা দিয়েছে, নিচস্থ মঙ্গল যতটা দিয়েছে তার থেকে
বেশি কিছু দিতে পারে রাহু, শনি রাহু যে চলছে সেটা দিতে পারে। সুতরাং এই সময়কালে চিন্ময় কৃষ্ণ প্রভু শরীর স্বাস্থ্যের বিষয়ে যাতে তার শরীর স্বাস্থ্য কিরকম আছে সেই বিষয়ে যাতে বুলেটিন প্রকাশ করে, আপনারা সরকারের উপরে সেই প্রচেষ্টা চালাবেন যাতে ইউনিস গভর্নমেন্ট বুলেটিন দেয় চিন্ময় কৃষ্ণ প্রভু শরীর স্বাস্থ্যের বিষয়ে। কেন এটা নিয়ম আছে যে কোনো ভিআইপি যদি কারাবদ্ধ থাকে তার শারীরিক বিষয়ে সর্বদাই বুলেটিন দিতে লাগে, যেখানে তার শারীরিক ব্যাপারটা খুব একটা ভালো জায়গাতে যাচ্ছে না। আপনারা মনে রাখবেন এই সময়কালটা, অর্থাৎ এই সময়কালটা মানে 4 তারিখ পর্যন্ত চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে আরও কিছু খারাপ ব্যবহার করা হতে পারে। অনেকটাই সংশয় আছে ওনার জীবন সম্বন্ধে, ওনার জীবন সম্বন্ধে সংশয় আছে এই সময়কালে। সুতরাং সর্বদাই আপনারা নজর রাখুন এবং সরকারের ওপরে প্রেশার আপনারা দিন। কেননা আমার গণনা অনুযায়ী 4 তারিখটা কাটবে, তারপরে আপনাদেরকে আমি ভালো কিছু শোনাবো। কেননা আপনারাও কিন্তু উদ্গ্রীব হয়ে গেছেন আমার এই ভিডিওতে একাধিকবার যে আমি বলে চলেছি যে ভালো না, সময়কাল ভালো না, ইত্যাদি ইত্যাদি যে বলে চলেছি, সেটাতে আপনারাও কিন্তু উদ্গ্রীব হয়ে গেছেন। সুতরাং 4 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই লাগে, দেখতেই লাগে। আর আমি যে পয়েন্টগুলি বলছি সেই পয়েন্টের উপরে আপনারা নজর রাখবেন। কেননা সময়কালটা আমার খুব একটা বেশি ভালো লাগছে না, সন্দেহের বিষয় আছে। এই সময়কালে ওরা অনেক কিছু সাজাতে পারে, চিন্ময় কৃষ্ণ প্রভুর জীবনকে নিয়ে ওরা অনেক কিছু সাজাতে পারে। জীবনের সংশয় আছে এই সময়কালটাতে। সুতরাং ওনার শরীর স্বাস্থ্য, ওনার জীবন যাতে ভালো থাকে সেই দিকে আপনারা নজর রাখবেন। সরকারের উপরে প্রেশার তৈরি করুন যাতে চিন্ময় কৃষ্ণ প্রভু শরীর স্বাস্থ্যের বিষয়ে ওনারা বুলেটিন প্রকাশ করে। কেননা এটা নিয়ম আছে যে কোনো ভিআইপি যদি হসপিটালাইজড হয় বা শরীর যদি খারাপ থাকে সেক্ষেত্রে বুলেটিন দেওয়া, এটা একটা নিয়ম আছে। সেই নিয়মের অধিকারে আপনারা সর্বদাই প্রেশার করুন। অপরদিকে আমি হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের এবং হিন্দু মানুষদের, শুধু হিন্দু না, যারা যারা বুদ্ধি সম্পন্ন মুসলমান ব্যক্তিও আছেন, যারা ধর্ম নিরপেক্ষ মুসলমান ব্যক্তিও আছেন, ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিও আছেন, তাদেরকেও আমরা বলবো যে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়ে প্রার্থনা করবেন। এবং হিন্দু জাগরণ মঞ্চকে আমি অনুরোধ করব আপনারা নাম কীর্তন করুন। চিন্ময় কৃষ্ণ প্রভুর দ্রুত জেল মুক্তির জন্য আপনারা প্রত্যেক মন্দিরে মন্দিরে নাম কীর্তন করুন। অবশ্যই নাম কীর্তন করার প্রয়োজন আছে। এই নাম কীর্তন করলে আপনারা সংগঠিতও হতে পারবেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভু মুক্তিও পেতে পারবে তাড়াতাড়ি করে। সুতরাং আপনাদেরকে আমি আজকের ভিডিওটাতেও খুব যে একটা আশাবাদী করতে পারলাম, আমি সেটাও কিন্তু পারলাম না। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কেন আমি আগেই স্বীকার করেছি। দেখুন, আমি জ্যোতিষী মানুষ, আমাকে গ্রহ নক্ষত্রের ওপরে সব কিছু নির্ভর করে আপনাকে ব্যক্ত করতে লাগছে। এটা আমার নিজের কোনো কথা না এবং আমার কথার উপরে আপনারা কেউ বিরক্তি পাবেন না। আমি দয়া করে আপনাদেরকে এই অনুরোধ রাখব, আগামী দিনে যাতে চিন্ময় কৃষ্ণ প্রভু সুস্থ শরীরে জেল মুক্তি হয় তার জন্য আমরা সবাই প্রার্থনা করব ঈশ্বরের কাছে। এবং অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত অবিচার চলছে চিন্ময় কৃষ্ণ প্রভু এবং হিন্দু মানুষদের ওপরে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই হরোস্কোপটার মধ্য দিয়ে আমি হিন্দু জাগরণ মঞ্চের ভবিষ্যতে দিয়েছিলাম। আপনারা একত্রিত হন, আন্তর্জাতিক বিষয় এর মধ্যে আসছে এবং আন্তর্জাতিক আদালতের থেকেও চিন্ময় কৃষ্ণ প্রভু আগামী দিনে সাহায্য পাবে। যদিও ইতিমধ্যেই হাইকোর্টে মামলাটা উঠবে। আমি একজন লয়ারের কাছ থেকে সংবাদ মাধ্যমে শুনতে পেলাম যে ওনারা উচ্চ আদালতে অ্যাপিল করবে, কেন নিম্ন আদালতে যখন কেসটা শেষ করে দিয়েছে তখন উচ্চ আদালতে যাওয়াই একমাত্র রাস্তা। সুতরাং উচ্চ আদালতে ওনারা যাক এবং ওনারা যাতে সাকসেস হয় সেটা আমরা প্রার্থনা করব, কিন্তু আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রেও আপনারা সহযোগিতা পাবেন চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়ে। সুতরাং আজকের যেই ভিডিওটা আমি প্রকাশ করলাম বা হরোস্কোপটার
যে অবস্থান দিয়ে আমি জানালাম, সেটাতে আজকেও আপনাদেরকে আমি খুশি করতে পারলাম না। আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু আপনাদেরকে আমি খুশি করতে পারবো। আমাকে 4 তারিখ পর্যন্ত সময়টা আপনারা দিন, আপনাদের কাছে আমি এই অনুরোধ করছি। আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর সম্বন্ধে এই ভিডিওটার পরেও পর আমি ভিডিও প্রকাশ করব চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর বর্তমান অবস্থা নিয়ে। আপনাদেরকে যেই দায়িত্বটা দিলাম, ওনার শরীর স্বাস্থ্যের বিষয়ে নজর রাখুন, কেননা ওনার শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আমি খুব একটা ভালো দিক পাচ্ছি না, এবং ওনারা অনেক কিছু সাজাতে পারে এই সময়কালে। ওনার জীবন, ওনার প্রাণের একটা ব্যাপার আছে কিন্তু এই সময়কাল, সুতরাং অত্যন্ত গুরুত্ব দেবেন। চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপরে একাধিক ভিডিও আমি প্রকাশ করছি, বলিষ্ঠভাবে ভিডিও আমি প্রকাশ করব। সুতরাং আমার এই ভিডিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং বেল আইকনকে প্রেস করে রাখুন, যাতে আমি ভিডিও প্রকাশ করলেই আপনাদের মোবাইলে গিয়ে পৌঁছায়। নমস্কার, সবাই ভালো থাকবেন। 2025 আপনাদের সবার ভালো কাটুক।